রনিবের জন্য দোয়া করি, হয়তো জ্বর বেশি হলে মানুষ একটু বকাবকি না না আপনি আপনার কথা বলেন রনি আমি দেখতেছি এই ধরনের বক্তা আনবেন না রনি আমি দেখতেছি এইজন্য আমি আপনাদের সাথে আসতে চাই না। রনি আমি দেখতেছি আবার বেলুজ আসবে, এটা ফ্যাসিস্ট প্রবণতা একটা ব্যক্তিকে। আহা রনি আপনি একেবারে এত এক্সট্রিম কথা বলেন, এত এক্সট্রিম কথা বলেন এইসব বেয়াদবিকে, এত এগুলো একদম বেয়াদবি। কিন্তু সে এখানে বিশাল পণ্ডিত সুশীল হয়ে গেল, আমি গ্রাম্য হয়ে গেলাম। না না সেই এই যে এলিটিস্ট রাজনীতি, আপনাকে গ্রাম্য বলে নাই রনি, আপনাকে গ্রাম্য বলে নাই। আপনাকে কেন গ্রাম্য বলবে? আমাকে বলতেই পারে, আমাকে বলতে মনে হলো যে গ্রামে আমরা যখন ছোট থাকতে কাইজা করতাম যে আমাকেই যেটা না না লাগবে, সেটার জন্য কিন্তু রেজাল্ট করিম রনি দায়ী না, সেটার জন্য আমি দায়ী। আমি ওনার সঙ্গে আসলে কাজা করতেছিলাম। আমি আশা করবো যে রনির সাথে আমার বড় ভাই ছোট ভাইয়ের ব্যাপারটা চিরকাল থাকবে। রাইট, দেখেন এই যে পার্সোনালি অ্যাটাক করা, এটা কালচার। না 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 এটা আমারও বলছে, এটা আমারে বলছে রনি, এটা আমাকে বলছে না না আমাকে ডাইনে কেন বলবে এই কথা? আমাকে বলছে, আমাকে একটা কথা বলছি, আমাকে আপনারা এই ধরনের গেস্ট ডাকবে না যারা কথা বলতে। না না রনি ঠিক আছে, রনি ঠিক আছে, রনি ঠিক আছে। আমি দল্লা এনসিপির 100% বিরোধী, কিন্তু আমাকে যে পার্সোনালি সম্মান দিতে জানে না তাকে ডাকবেন না দয়া করে আমাদের সাথে। আমি আপনার সাথে তর্ক করছি, কিন্তু সে এখানে বিশাল পণ্ডিত সুশীল হয়ে গেল, আমি গ্রাম্য হয়ে গেলাম। না না সেই যে এলিটিস্ট রাজনীতি, আপনাকে গ্রাম্য বলে নাই রনি, আপনাকে গ্রাম্য বলে নাই। আপনাকে কেন গ্রাম্য বলবে? আমাকে বলতেই পারে, আমাকে বলতেই পারে আমি গ্রাম্য। আপনি খুশি এতে? আপনি গ্রাম্য হিসেবে খুশি, আমিও খুশি। ওকে ঠিক আছে, আমি খুশি আছি, আমার অসুবিধা নাই। ডক্টর মুজাহিদ আমিও খুশি। ডক্টর মুজাহিদ বলেন, কারণ ওনারা সুশীল, আমরা আজকে গ্রাম্য। চালান। হ্যাঁ ডক্টর মুজাহিদ বলেন। রনি ভাই শুনছিলাম অসুস্থ, জ্বর বেশি, রনিবের জন্য দোয়া করি, হয়তো জ্বর বেশি হলে মানুষ একটু বকাবকি। না না আপনি আপনার কথা বলেন রনি আমি দেখতেছি এই ধরনের বক্তা আনবেন না রনি আমি দেখতেছি এইজন্য আমি আপনাদের সাথে আসতে চাই না। রনি আমি দেখতেছি আবার বেলুজ আসবে, এটা ফ্যাসিস্ট প্রবণতা একটা ব্যক্তিকে। আহা রনি আপনি একেবারে এত এক্সট্রিম কথা বলেন, এত এক্সট্রিম কথা বলেন এইসব বেয়াদবিকে, এগুলো একদম বেয়াদবি, একদম এক্সট্রিম কথা বলেন। কেন অ্যাটাক করবে? একদম এই সমস্ত বেয়াদবদের না না ডাকবেন না আমার সাথে। এটা ডক্টর মুজাহিদ আপনি আমি শুনে আপনি আমাকে বলেন পার্সোনালি। আপনি আমাকে বলেন ভাই দেখেন, আপনি আমাকে বলেন, প্রত্যেকটা আলাপের একটা আদব আছে, প্রত্যেকটা আলাপের একটা আদব আছে। আমি তো বলতে পারি না যে আপনার সাথে আমি তর্ক করতেছি বিষয় ধরে ধরে। আমি তো পার্সোনালি বলি নাই, পার্সোনালি একবারও আমি আপনাকে অ্যাটাক করেছি না 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 সেইটা ঠিক আছে, সেটা ঠিক আছে। এখন যে মুজাহিদ বলেন, তাহলে একটা বেসিক আদব যে জানে না যারা না না রনি এটা ঠিক আছে। আরে আমরা রনি আমরা আদব, রনি আমি আপনাকে বলি আদব বেয়াদবি আলাপের আগে তো আদব গুরুত্বপূর্ণ। রনি আমি আদব ছাড়া তো আলাপ হবে না। রনি আমি আপনাকে বলি আপনার সাথে 3 দিন তর্ক করব আমি, কিন্তু আপনি যখন রনি আমি বলি রনি আপনি তখন আমি কি করব? রনি আমি আপনাকে বলি আদব, আমি কি শো থেকে উঠে চলে যাব? আপনি এখন এটা ভালো হবে আপনার? না না রনি আপনি থামেন, তাহলে তাকে সরি বলতে হবে। মুজাহিদ আপনি আমাকে বলেন, অ্যাটাক করার জন্য সরি বলতে হবে। মুজাহিদ আপনি আমাকে বলেন, মুজাহিদ। আচ্ছা আমি 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 বিষয়টা হলো যে এত সিরিয়াস হচ্ছে কেন আমি এটাই বুঝলাম না। আচ্ছা মুজাহিদ আপনি আমাকে বলেন, আপনি আমাকে বলেন মুজাহিদ আপনি আমাকে বলেন, আপনি আমাকে বলেন কারণ কেন সিরিয়াস হচ্ছে। মুজাহিদ আমি আপনাকে বলি কেন সিরিয়াস হচ্ছে। রনির সাথে এতক্ষণ কিন্তু আমি তর্ক করতেছিলাম, রনির প্রতিটা কথার মধ্যে আমি যেটাকে বলে হচ্ছে বাংলা ভাষায় বাম হাত ঢুকাইতেছিলাম। এই কথাগুলি বলতে গিয়া একসাথে লাইভ অনুষ্ঠানে উনার কিছুটা উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে আপনি ওনাকে নাম ধইরা যদি উনি আমার উপরে রাগ হওয়া স্বাভাবিক। এখন উনাকে নাম ধইরা যদি আমার জায়গা থেকে একটু বলেন তাহলে উনার কষ্ট পাওয়া স্বাভাবিক। রনি আমাদের খুবই স্নেহভাজন, আপনাদেরও খুবই মুরব্বী, অসংখ্য দিন উনি অসংখ্য কাজ করছেন। আমরা পরস্পরের প্রতি এই ভালোবাসা শ্রদ্ধাটা বজায় রাখি। আপনি বলেন আমরা বুঝে বলি। হ্যাঁ রনি, হ্যাঁ আমার মনে হয় আমার কথাটা রনি ভাই রিকল করতে পারেন। আমি বলছি সম্মানিত রনি ভাই, মনে খেয়াল করেন এই শব্দটা। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার জবাবটা বলেন, আমরা প্রসঙ্গে যাব, প্রসঙ্গে যাব। মাননীয় সংসদ সদস্য আপনি আপনার বক্তব্য দেন, আমাকে নিয়ে টেনশন করার দরকার নাই, প্রসঙ্গ দেন। খুবই ধন্যবাদ রনি ভাইকে চমৎকার করে কথা বলার জন্য। জি জি বলেন। আমার কাছে আমারে পার্সোনালি অ্যাড্রেস করেন না, আপনি আপনার বক্তব্য। আচ্ছা রনি অ্যাড্রেস করলেও আপনি খেপে যেতেছেন, আপনি থামেন। মুজাহিদ বলেন, আপনি দরকার নেই অ্যাড্রেস হচ্ছে না তো। মুজাহিদ বলেন, অ্যাড্রেস করা শিখতে হবে তো। আপনি আপনার কথা বলেন, বলেন, দরকার নেই